আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অর্থাৎ কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো, তিনি করতেই পারেন। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না। আমি যখন এই প্রস্তাবের বিরুদ্ধে, রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম, তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি, 1947 সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, 41-এই মারা গেছিলেন। মাতঙ্গিনী হাজরা পিছাবনিত নয়, তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন। 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। পৃথিবীর দেশের সংখ্যা 1170 নয়। আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না। তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে, যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর, তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক, একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে, কারণ আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো কেন। আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে। আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে স্রষ্টাকে স্মরণ করলাম। ওরা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত 58 জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন। এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সেটা নিয়ে আমরা বেঁচে আছি। জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, তাদেরও তো আপনারা আজকে লিখেছি, দেখবেন ইতিহাস আমরা বিকৃত করছি। নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য 57 জন, তার মধ্যে জ্যোতিবাবু ছিলেন। ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না। ধর্নার কোনো বিকল্প জায়গা পেলেন রাজভবনের সামনে? আপনাকে তো বলবো না, কালকে আমার লয়ার কোর্টে বলবো। মহামান্য বিচারপতি আমাকে বলেছেন, দেখুন আমার পারপাস সার্ভে, মহান ভাইপো যে বেআইনি ধর্ণা দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোর্টে বলেছেন, আপনারা দেখেছেন, যে একটা ভুলের জন্য আরো ভুল করব কি আমরা, দ্যাটস ওকে। এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কি অ্যাকশন নিয়েছেন, তার রিপোর্ট কলফর করেছেন। সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে। আর আমাকে বলেছেন, আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন, কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে, এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ। আর অল্টারনেট জায়গা কোথায় ধর্ণা দিতে চাই, এটা কালকে আমার এলওপির যে লয়ার কোর্টে জানাবে, তার জন্য একটু আপনাদের অপেক্ষা। আইসিডিএস সিলেকশন, যেটা নিয়ে আপনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আইসিডিএস সিলেকশনে কোনো একটা দুর্নীতির অভিযোগ উঠে আসছে, একটু যদি বলেন। হয়েছে, তরুণ জ্যোতি তেওয়ারি এটাকে ফাঁস করেছেন, আমি এটাকে কমেন্ট রিটুইট করেছি। আমাদের রায়পুরের যিনি বিধায়ক আছেন মৃত্যুঞ্জয় মুর্মু, তার লেটার চাকরির সুপারিশ যাদের করেছিলেন ঘটনাচক্রে তারা পেয়েছেন হোম কোটার নাম করে। এটা বড় দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে।
কারণ 2,33,27,000 ভোটার ভোট দিয়েছে বিজেপি 39%, মোবাইল তো ওইখানে বিরাট অংশের ভোটার। আমাদের যে দায়বদ্ধতা আছে জনগণের উপর প্রতি, সেই দায়বদ্ধতার নিরিখে আমাদের লড়াই চলছে। দাদা হিন্দিতে দাদা হিন্দিতে দাদা হিন্দি দাদা হিন্দি আমাদের না না অত দূর যাবেন কেন? মুখ্যমন্ত্রী যে বাংলোগুলো আছে সেগুলোর হিসাব করুন না। টাইগার হিল, সেবক রোড, মুকুটমণিপুর, চালসা, রাজাভাত খাওয়া, গঙ্গাসাগর, দীঘা, কত নাম নেবেন আমার কাছ থেকে? সৌজন্য, দাদা হিন্দি মে উপান্ন। দাদা হিন্দি মে ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।